আর আজকের ক্লাস হচ্ছে ল্যান্ডিং পেজের উপর। একটা ল্যান্ডিং পেজ কিভাবে আপনি ক্রিয়েট করবেন, এবং আপনাদেরকে ল্যান্ডিং পেজের অলরেডি 20+ টেমপ্লেট গুলো যেগুলো আছে, রেডিমেড টেমপ্লেট, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। সো এগুলো ইউজ করে আপনি কিভাবে জাস্ট 10-15 মিনিটের মধ্যে একটা ল্যান্ডিং পেজ সেটআপ করবেন, সেটাই মূলত আজকে দেখানো হবে। যখন আপনারা ল্যান্ডিং পেজ সেটআপ করতে যাবেন, ল্যান্ডিং পেজ সেটআপ করার পূর্বে আপনাদের কিন্তু অনেকেই বলবেন এখন যে আমার ডোমেইন হোস্টিং পারচেজ করার দরকার। জাস্ট প্র্যাকটিস করার জন্য আপনার ডোমেইন হোস্টিং কেনার প্র্যাকটিস করার জন্য ডোমেইন হোস্টিং কেনার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ pantheon.io নামে একটা সাইট আছে, ওইখানেও প্র্যাকটিস করা যায়, বাট ওইখানে হচ্ছে আপনি প্লাগইন অ্যাড করতে পারবেন না, তারপর থিম অ্যাড করতে পারবেন না। হ্যাঁ, যার কারণে ওইখান থেকে ল্যান্ডিং পেজের যে বিষয়টা, এটা আপনি ওইখান থেকে করতে পারবেন না। সো আজকে আমাদের ক্লাসটা মূলত আমি নেব না, এখন থেকে আপনাদের ক্লাসগুলো সব নেবে আমাদের এখানে আমাদের মেন্টর আছে, যিনি নাম হচ্ছে আরিফুল। হ্যাঁ, উনি আপনাদের সমস্ত ক্লাসগুলো এখন থেকে নেবে, এবং আপনাদের ক্লাসগুলো, আপনাদের যে প্রবলেমগুলো, উনি আপনাদের প্রবলেমগুলো সলভ করবেন। আপনারা আপনাদের ডোমেইন হোস্টিংটি কেনার পরে এরপর আপনারা লগইন করার পরে আপনাদের কাছে ঠিক সেম এরকম একটি ইন্টারফেস শো হবে। আপনাদের সর্বপ্রথম যে কাজটি হলো, সর্বপ্রথম আমাদের কাজটি হবে আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে যাব। তো আমরা এখানে দেখুন একদম নিচের দিকে এই যে বাম সাইডে সেটিংস অপশন আছে, তো সেটিংস অপশনে আমরা জাস্ট এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর এখানে দেখুন সাইট টাইটেল আছে। তো সাইট টাইটেল এখানে লেখা আছে যে ল্যান্ডিং পেজ। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতন আপনাদের যেটি দরকার, আপনাদের যে সাইটের টাইটেল, এটা আপনারা এখানে দিয়ে নেবেন। এখানে আমি এডিট করছি না, আমি এটাই রেখে দিচ্ছি। এরপর আপনারা যদি কোনো ট্যাগ লাইন রাখতে চান যে আপনাদের, তো আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এখানে জাস্ট একটা ট্যাগ লাইন দিয়ে দিচ্ছি যে সি সামথিং নিউ। তো এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনাদের যে ট্যাগ লাইনটা থাকবে, আপনাদের ওয়েবসাইটের যে একটা ট্যাগ লাইন থাকবে, ওটা আপনারা এখানে দিয়ে দিবেন। এটা এখানে দেওয়ার পরে এখান থেকে নিচে চলে আসবেন। নিচে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে যে একটি অপশন আছে যে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল। তো এগুলো এভাবেই থাকুক। এখানে আপনারা আপনাদের মতন আপনাদের যে ইউআরএলটা এটা এডিট করে এখানে দিয়ে দিতে পারেন। তো এরপরে আপনারা এখানে আপনাদের যে ইমেলটা, যে ইমেলে আপনাদের এই ওয়েবসাইটটি পরিচালনা হবে, সেই ইমেলটি এখানে দিয়ে নেবেন। এরপরে মেম্বারশিপের ক্ষেত্রে এখানে যে মেম্বারশিপ অপশনটা আছে, এটা আপনারা এনিওয়ান ক্যান রেজিস্টার তখনই দিবেন যখন আপনি চাবেন যে যে কেউ আপনার ওয়েবসাইটটিতে লগ ইন করতে পারবে অথবা রেজিস্ট্রেশন করতে পারবে। এরপরে আমরা এখান থেকে নিচে চলে আসবো। এখান থেকে এই যে সাইট ল্যাঙ্গুয়েজ, এগুলো আর চেঞ্জ করার দরকার নেই। এখানে আর আপনার যদি চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। তো এরপরে এখান থেকে আমরা নিচে সেভ চেঞ্জ অপশনে দিয়ে দেব। এখান থেকে আমরা সরাসরি চলে যাব যে পারমালিঙ্ক। এখানে চলে আসার পর আপনাদের কাজ হলো এখান থেকে পোস্ট নেম, এটাতে এই অপশনটা আপনারা সিলেক্ট করে নেবেন। পোস্ট নেম এটা সিলেক্ট করে এখান থেকে সেভ চেঞ্জ, আপনারা এখান থেকে সেভ চেঞ্জ করে দিবেন। আমাদের কাজটি হলো এখান থেকে সেটিংস এর কাজ এই পর্যন্তই। এছাড়া আপনারা যদি চান যে এখান থেকে আপনারা আপনাদের নিজেদের মতন একটি প্রাইভেসি পলিসি অ্যাড করে নেবেন, এখানে দেখুন আমাদের ডিফল্ট ভাবে একটি প্রাইভেসি পলিসি অ্যাড করা আছে, যে পলিসি গাইডলাইন অ্যাড করা আছে। তো আপনারা জাস্ট এটা এখান থেকে ইউজ দিস পেজ এটা দিয়ে দিবেন। আপনি যদি চান নিজের মতন করে নেবেন তাহলে এখান থেকে ক্রিয়েট দিয়ে নতুন ভাবে ক্রিয়েট করে নিতে পারেন। এরপরে আমাদের কাজটি হলো আমাদের এখানে প্লাগইন অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা সিম্পল এখানে প্লাগইন অপশন, এই যে এটাতে আপনারা চলে আসবেন। প্লাগইন অপশনে চলে আসার পর এখান থেকে আমাদের কাজ হলো 5টি প্লাগইন অ্যাড করতে হবে। তো এখান থেকে 5টি প্লাগইন অ্যাড করার জন্য এই যে অ্যাড নিউ প্লাগইন এই অপশনটাতে আপনারা যাবেন। তো অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে এখান থেকে সর্বপ্রথম আপনারা কার্টফ্লো নামে একটি প্লাগইন অ্যাড করে নিতে হবে। এখানে জাস্ট আমি কার্টফ্লো লিখে সার্চ দিয়ে দিচ্ছি। কার্টফ্লোটা আমরা কেন ব্যবহার করব? তো আমরা যে ল্যান্ডিং পেজটি তৈরি করব, পেজটা যে ল্যান্ডিং করার জন্য আমাদের একটা প্লাগইনের প্রয়োজন হবে। তো এই প্লাগইনটি হচ্ছে কার্টফ্লো। তো এখানে সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দ্বিতীয়তে যেটি আসছে, এটা এখান থেকে আপনাদের প্লাগইন গুলো অ্যাড করার জন্য জাস্ট আপনারা যে কাজটি করবেন, এখানে সর্বপ্রথম আমার যেহেতু এটা ইনস্টল করা আছে, তো এখানে আপনাদের সর্বপ্রথম ঠিক এইভাবে আপনাদের ইনস্টল লেখা আসবে। তো আপনারা সর্বপ্রথম এখানে ইনস্টল দিবেন এবং ইনস্টল হওয়ার পরে এখানে অ্যাক্টিভ লেখা আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা অ্যাক্টিভ করে নেবেন। তারপরে নাম্বার 2 যে প্লাগইনটা ইনস্টল করতে হবে সেটির নাম হচ্ছে এলিমেন্টর। আপনারা জাস্ট এখানে সার্চ অপশনে এসে সার্চ বারে এসে এলিমেন্টর লিখে সার্চ দিয়ে দিবেন।
তো আপনারা জাস্ট এখানে সার্চ বারে এসে সার্চ দিয়ে দিবেন এলিমেন্টর। তো এলিমেন্টর লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার সামনে এখানে চলে এসেছে। তো আমার এখানে এটা ইনস্টল দেওয়া আছে অলরেডি, এই জন্য আর এখানে ইনস্টল লেখাটা নেই। এখানে আপনাদের ইনস্টল আসবে, ঠিক একই নিয়মে আপনারা ইনস্টল অ্যাক্টিভ করে নেবেন। এরপর নাম্বার 3 আমাদের যেটা করতে হবে সেটা হলো ই-কমার্স। তো এখানে আপনারা জাস্ট ই-কমার্স লিখে ঠিক একইভাবে সার্চ দিবেন। আমাদের যেই প্লাগইনই অ্যাড করতে হোক আপনারা এখানে অ্যাড নিউতে এসে সার্চ দিয়ে দিবেন। আর যদি আপনারা চান যে আপনাদের প্লাগইন থাকে ডাউনলোড করা, তো এক্ষেত্রে আপনারা আপলোড প্লাগইনে অপশনে গিয়ে এখান থেকে আপনারা চুজ ফাইল দিয়ে এখান থেকে আপনাদের প্লাগইনটি আপলোড করে দিবেন। এরপরে আমাদের যে কাজটি হলো, আমরা আমাদের যে পেমেন্ট গেটওয়ে অ্যাড করার জন্য এখানে আমাদের আরেকটা প্লাগইন দরকার হবে। তো এটা আমরা জাস্ট বিকাশ লিখে সার্চ দিবেন বা বিকাশ। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোড কেয়ার বিডি পেমেন্ট গেটওয়ে ফর ই-কমার্স। তো এখান থেকে আপনারা ই-কমার্সটা ইনস্টল করার পর এখানে আসবেন। তো এখান থেকে এটা ইনস্টল নাও এর উপরে ক্লিক দিবেন। দেখুন আমি ইনস্টল নাও এর উপরে ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে একটু ওয়েট করে নেবেন। এটা ইনস্টল হওয়ার পর এখান থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। তো দেখুন এখান থেকে আমার ইনস্টল লেখা ওঠার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট নামে একটি অপশন শো হয়েছে। তো এখান থেকে আমি জাস্ট অ্যাক্টিভেট এটার উপরে ক্লিক দিয়ে দিব। অ্যাক্টিভেটের উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে একটু অপেক্ষা করে নেবেন। দেখুন এখান থেকে আমাকে সরাসরি প্লাগইন অপশনে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন এখানে এই যে পেমেন্ট গেটওয়ে এটা এখানে আছে। আমাদের এই যে ওয়েবসাইটে কাজ করার জন্য এই যে 4টি প্লাগইন অ্যাড করতে হবে, কার্টফ্লো, এলিমেন্টর, ই-কমার্স আর আমাদের পেমেন্ট গেটওয়ের জন্য এই যে কোড কেয়ার বিডির এই যে পেমেন্ট গেটওয়ে এটা আপনারা অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর এখন আমাদের কাজ হচ্ছে এখানে যে দেখতে পাচ্ছেন এই যে আমরা যেগুলো অ্যাড করলাম, তো অ্যাড করার পর এগুলোকে একটু এডিট সেটিংস করে নিতে হবে। এরপরে আমরা এখান থেকে সর্বপ্রথম এই যে এলিমেন্টর এটার সেটিংস অপশনে যাচ্ছি। তো সেটিংস অপশনে আসার পর এই যে সর্বপ্রথম আপনারা জেনারেল থেকে এখান থেকে এগুলো সবগুলো আপনারা অ্যাক্টিভ করে নেবেন। তো এগুলো সব আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটি সিলেক্ট করা নেই ওটিকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দেখিয়ে দিবেন। এরপর জাস্ট সেভ চেঞ্জ এটার উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পর এখানে আমাদের যে মেইন যে কাজটি হচ্ছে এলিমেন্টরের ভিতরে মেইন কাজ হচ্ছে ফিচার্স অপশনে আসবেন, সরাসরি নিচে চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে ফিলিক্স বক্স নামের যে অপশনটা আছে এটাকে আমার অ্যাক্টিভ করা আছে, এটা ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। ইনঅ্যাক্টিভের উপরে ক্লিক দেওয়ার পর ডিঅ্যাক্টিভেট। তো দেখুন এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। তো এখান থেকে আমরা এটা ডিঅ্যাক্টিভেট করে সেভ চেঞ্জ, যে কোনো সেটিংসই আমরা করি না কেন সেটিংসটি করার পরে এখান থেকে আমরা সেভ চেঞ্জ দিয়ে নিব। এরপরে আমরা আবার প্লাগইন অপশনে চলে যাব। এখান থেকে আমাদের এই যে এটা এলিমেন্টরের আর কোনো সেটিংস করার প্রয়োজন নেই, এই দুইটা সেটিংস করলেই হবে আপনাদের জেনারেল এবং ফিচার্সের। এরপর আমরা এখান থেকে চলে যাব, যে দেখতে পাচ্ছেন এলিমেন্টরের এটা আমরা সেটিংস করেছি। এরপরে ই-কমার্সের এখানে আসার পর দেখবেন সেটিংস অপশন আছে। তো সেটিংস অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো সেটিংস অপশনের উপর ক্লিক দেওয়ার পর ই-কমার্সের এটার ভিতরে আমাদের মেইন কাজ হচ্ছে আমাদের এখানে অ্যাড্রেস গুলো সঠিকভাবে বসাতে হবে। তো আপনারা আপনাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেস আছে আর কি, আপনি কোন এরিয়াতে এই সার্ভিস গুলো দিতে চাচ্ছেন বা কোন এরিয়ার ভিতরে বা কোন দেশে সার্ভিস গুলো অ্যাভেলেবেল করবেন, তো এইটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো আপনারা চাইলে এগুলো অ্যাড্রেস গুলো লিখে দিতে পারেন। তো যেগুলো আপনাদের করতে হবে, যেগুলো আপনারা সর্বপ্রথম করবেন কান্ট্রি বা স্টেট, কান্ট্রি গুলো আগে দেখিয়ে দিবেন। তো এখানে দেখুন এখানে যে বাংলাদেশ, আপনার যে কান্ট্রির যে স্টেট যেটা আছে, আপনার যে এরিয়াটা আপনি এখান থেকে দেখিয়ে দিবেন। তো আমি এখান থেকে বাংলাদেশ ঢাকা এখানে দিলাম। এরপর আপনার পোস্ট কোড যেটা আছে বা জিপ পোস্টাল কোড যেটাকে বলে ওটা আপনারা এখানে দিয়ে নিতে পারেন। দেখুন এখানে আমার অ্যাড করা আছে, তো আমি কেটে এবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে এই যে কান্ট্রিজ, এখানে আমি কান্ট্রিটা অ্যাড করে দিলাম। দেখুন বাংলাদেশ, আপনারা এখান থেকে বাংলাদেশ অ্যাড করে নেবেন। এরপর শিপিং লোকেশন, আপনি চাইলে আপনি কোন লোকেশনের ভিতরে যে শিপ করতে চাচ্ছেন সার্ভিসগুলো, তো সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারেন। আমি এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন এই যে কোন কান্ট্রির ভিতরে আপনি এই শিপ করবেন, তো এটা আপনি এখানে দেখিয়ে দিবেন। তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। আমি এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে দিচ্ছি। তো এরপরে আপনাদের যে কাজটি হলো এখান থেকে এই যে লোকেশন গুলো দেওয়ার পরে আপনাদের মেইন যে কাজ হচ্ছে এই যে এখান থেকে কারেন্সিটা আপনারা ঠিকঠাক ভাবে অ্যাড করে নেবেন।
দেখুন কারেন্সি অপশনের উপর আপনারা যদি ক্লিক করেন, ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশি টাকা। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর আপনি যদি চান যে আপনার কারেন্সির টাকাটা এটা লেফটে থাকবে বা রাইটে, এটা আপনি আপনার ইচ্ছা মতন আপনার চাহিদা অনুযায়ী বা ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এটা অ্যাড করে নিবেন। তো আমি এটা লেফটে রেখে দিচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন এই যে সেপারেটর, 1000 সেপারেটর, এটা এখান থেকে কমা, আমি এখান থেকে কমা অ্যাড করে দিচ্ছি। তো আপনি চাইলে আপনার ইচ্ছা মতন আপনি যে কোনো সিম্বল এখানে অ্যাড করে দিতে পারেন। যে সেপারেট হবে, যে ওখানে যে আপনার ইচ্ছা মতন আপনার সিম্বলটি দিতে পারেন। এখানে আমি সবগুলো দিয়ে দিলাম। এরপরে সেভ চেঞ্জ। তো এখান থেকে আপনারা জাস্ট এটা করার পর সেভ চেঞ্জে দিয়ে দিবেন। এরপর দেখুন এখানে একটি অপশন আছে প্রোডাক্ট। তো আপনারা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করে নেবেন। তো প্রোডাক্ট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রোডাক্টস নামে একটি অপশন আছে। তারপরে মাউস ধরে রাখলে দেখবেন আপনার পাশে যে অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ অপশন আছে, সেখান থেকে অ্যাড নিউতে ক্লিক করে আমাদের প্রোডাক্টটি অ্যাড করে নিতে হবে। এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার অপশনটা আমি আপনাদের একটু পরে দেখিয়ে দিব। তো এখান থেকে আমি আবার এখানে চলে যাচ্ছি প্লাগইনে। তো এরপরে দেখুন আমরা এই যে প্লাগইনে আসার পর প্রোডাক্টস এর অপশনের পর শিপিং আছে, এরপরে আছে যে পেমেন্টস। তো এখানে আমাদের এগুলো কোনো কিছুই চেঞ্জ করতে হবে না। এই যে এগুলো আমাদের যেভাবে আছে ইমেলস, এগুলো সব এভাবেই থাকবে। এরপর আমরা এখান থেকে যে কাজটি করব, এই যে পেমেন্টস অপশনে আসবো। পেমেন্টস অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন পেমেন্ট গেটওয়ে গুলো অ্যাড করে দিবেন, যে আপনার পেমেন্ট গেটওয়ে কোনগুলো থাকবে আপনার ওয়েবসাইটে, আপনার প্রোডাক্ট গুলোতে। এখানে দেখুন বিকাশ আছে, বিকাশ এখানে সিলেক্ট করা আছে। আপনি যদি চান যে এটা আমি রাখবো না, তো এখান থেকে এটা জাস্ট এই যে সিলেক্ট, এই যে এটা অফ করে দিবেন। তো আমি এটা রেখে দিচ্ছি বিকাশ রকেট নগদ, বিকাশ গেটওয়ে, নগদ গেটওয়ে, দেখুন সবগুলোই আছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতন সবগুলো রেখে দিবেন। তো এখানে দেখুন উপরে আছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, আপনি চাইলে এগুলো অ্যাড করে দিতে পারেন। তো এটা আপনার ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী, অথবা আপনার যদি নিজস্ব ওয়েবসাইট হয়, নিজের ব্যবসা হয়, তাহলে আপনি আপনার ব্যবসার অনুযায়ী এখান থেকে এগুলো অ্যাড করে নেবেন। এরপরে জাস্ট সেভ চেঞ্জ এখানে দিয়ে দিব। আমাদের যে কোনো সেটিংস করার পরে আমরা সেভ চেঞ্জ অপশনটি দিয়ে দেব। এরপরে আমাদের এখন যে কাজটি হচ্ছে, আমাদের মেন যে কাজটি হচ্ছে, আমরা যে একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। তো ল্যান্ডিং পেজটি এখান থেকে অ্যাক্টিভ করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব এই যে কার্ড ফ্লো যে আমরা প্লাগইনটি অ্যাড করলাম। তো এখান থেকে আমরা সেটিংস অপশনে চলে যাব। দেখুন এখানে সেটিংস নামে একটা অপশন আছে, এখানে আমরা চলে আসব। তো এখান থেকে এখান থেকে কোনো সেটিংস আমাদের করতে হবে না, এখানে এলিমেন্টর সেট করা আছে। তো আপনারা এটা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ সেটিংস করে দিবেন। এরপর আমরা সেটিংসটি কেটে দেব। এখন এখান থেকে আমাদের পেজটি তৈরি করার জন্য এখান থেকে ক্রিয়েট নিউ ফানেল এই অপশনটিতে চলে যাব। দেখুন ক্রিয়েট নিউ ফানেল, এখানে আসার পর এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে এগুলোতে যাব না, আমরা এখান থেকে প্লাগ যে অপশনটি আছে, এই যে প্লাস আইকন আছে, এখানে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে একটি নাম দিয়ে দিব। আপনাদের যে ওয়েবসাইটের যে নামটি হবে, এই নামটি দিয়ে দিবেন। ল্যান্ডিং পেজের যে নামটি, এটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি। দেখুন নামটি দেওয়ার পর এখান থেকে আমরা ডিজাইন ইওর ফ্লো এখানে ক্লিক করব। ডিজাইন ইওর ফ্লো এখানে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করে নেবেন। দেখুন ক্রিয়েটেড। তো দেখুন এখানে আমাদের তিনটি অপশন আসছে। এখানে আমাদের তিনটি অপশন আসছে। একটা হচ্ছে আপনাদের ল্যান্ডিং, সেলস ল্যান্ডিং, চেক আউট আর থ্যাংক ইউ। এখান থেকে আমরা যে কাজটি করব, চেক আউট অপশনে আমাদের মেইন কাজ। তো দেখুন এখান থেকে এডিট স্টেপ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে। দেখুন এখান থেকে আমরা যে কাজটি করব, এখান থেকে এইভাবে আপনাদের কাছে একই ইন্টারফেস শো হবে। এখান থেকে আমরা সর্বপ্রথম সেটিংস অপশনে চলে আসব। দেখুন একদম নিচের দিকে আপনারা এভাবে সেটিংস অপশনটি পেয়ে যাবেন। তো সেটিংস অপশনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কাজটি হলো, এই যে পেজ লেআউট নামে একটি অপশন পাবেন এখানে। এখান থেকে আমরা এখান থেকে টেমপ্লেট ফর পেজ বিল্ডার্স এই অপশনটি সিলেক্ট করে দিব এখান থেকে। সিলেক্ট করে আপডেট এটার উপরে ক্লিক দিয়ে দেব, তাহলে আমরা যে সেটিংসটি করলাম এটা আপডেট হয়ে যাবে। অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন আছে, প্লাস আইকন আর পাশে একটি ফাইল আইকন আছে। তো আমরা জাস্ট এখানে অ্যাড টেমপ্লেট, আমাদের যে ডাউনলোড করা টেমপ্লেটটি আছে সেটি অ্যাড করার জন্য আমরা অ্যাড টেমপ্লেট অপশনে ক্লিক করব।
তো অ্যাড টেমপ্লেট অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো টেমপ্লেট আছে। আপনারা আপনাদের যে টেমপ্লেটটি ডাউনলোড করেছেন সেটি এখানে আনার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই কর্নারে এই যে কয়েকটি 3টি আইকন দেখতে পাচ্ছি। এখান থেকে দেখুন এটার উপরে ধরলে ইম্পোর্ট টেমপ্লেট নামে একটি অপশন আছে। তো এটার উপরে আমরা জাস্ট ক্লিক করে দিব, সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইলে গিয়ে আমরা এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আমি দেখুন আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমি জাস্ট এটা এখান থেকে ওপেন করে দেব। আপনারা আপনাদের টেমপ্লেটটি যেই ফোল্ডারে রেখেছেন ওখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তো দেখুন আমার এখান থেকে আমি এটাকে ওপেন করে দিলাম। তো ওপেন করার পর এখন যে কাজটি করতে হবে সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট নামে একটি অপশন আছে। প্রিভিউর পরে একটি অপশন আছে ইনসার্ট, তো এটার উপরে ক্লিক করে দিব। তো দেখুন ইনসার্টের উপরে ক্লিক দেওয়ার পর আমাদের এই যে টেমপ্লেটটি কিন্তু এখানে আমাদের অ্যাড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে লেখাগুলো এখানে আমাদের যা যা অ্যাড করা ছিল সবগুলো কিন্তু এখানে এসে গেছে। তো আপনারা আপনাদের টেমপ্লেট এখানে অ্যাড করার পর এখন আপনাদের কাজ হচ্ছে এখানে এডিট করা। তো এডিট করার জন্য আপনারা দেখুন আমি যদি যে জায়গাতে আপনারা ক্লিক করবেন যেইটা এডিট করতে চান ওইখানে আপনারা জাস্ট একটা ক্লিক দিবেন। তো দেখুন এখানে আমি যদি এটার উপরে ক্লিক দিয়ে আপনি চাইলে এখানে যে ইমেজ ওয়েবসাইটের যে ইমেজটা দিবেন, আপনার ওয়েবসাইটের যে নিজস্ব ইমেজ আছে ওটা এখান থেকে চুজ ইমেজ এখানে দিবেন। এরপরে আপনি সিলেক্ট ফাইলে গিয়ে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আর এটা চেঞ্জ করছি না। হ্যাঁ, তো এরপরে যদি আপনারা চান এই যে টাইটেলটা আছে এটা চেঞ্জ করবেন, তো দেখুন আমি যদি বা কিছু অ্যাড করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি খুব সহজে এখান থেকে এডিট করতে পারছি। আপনি যে কোনো এখান থেকে এডিট করতে পারবেন। আমি যদি আপনি চাইলে আপনার ক্লায়েন্টের যে যদি নিজস্ব কোনো ভিডিও থাকে তার ওয়েবসাইটের জন্য তাইলে সেই ভিডিওটা আপনি এখান থেকে ক্লিক করে এডিট করে নিতে পারবেন। এই ভিডিওটা সরিয়ে আপনি এখান থেকে ভিডিওটি দিয়ে দিতে পারবেন, অথবা আপনি যদি চান এই ভিডিওটি রাখবেন না এটা এই ট্যাবটি আপনি ডিলিট করে দিতে পারেন। এভাবেই আপনারা প্রত্যেকটি সেক্টরে এখানে আপনাদের নিজের চাহিদা অনুযায়ী এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো এখান থেকে আমাদের পিছনে একটি অপশন ছিল যে প্রোডাক্ট অ্যাড করার ক্ষেত্রে। তো এখন আমরা প্রোডাক্ট অ্যাড করার এটা দেখছি। তো দেখুন এখানে কিন্তু একটা অপশন আছে প্রোডাক্টের। তো আপনার ওয়েবসাইটে যে আপনার প্রোডাক্ট গুলো শো হবে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট শো হচ্ছে না, কারণ এখানে আমাদের প্রোডাক্টটা অ্যাড করা হয়নি। এখন আমরা প্রোডাক্ট অ্যাড করার জন্য এখান থেকে আপডেট দিয়ে দিলাম, তাহলে আমরা যে সেটিংস করছি এগুলো সব আপডেট হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর এখান থেকে আমরা প্রোডাক্টটা অ্যাড করে নিব। প্রোডাক্ট অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ই-কমার্স এর নিচে প্রোডাক্টস নামে একটি অপশন আছে। তো এখানে আমরা ই-কমার্স এর প্রোডাক্টস অপশন এখানে চলে যাব, এখান থেকে অ্যাড নিউ অপশনে চলে যাব, অথবা আপনারা এটার ভিতরে সরাসরি প্রবেশ করে এখান থেকে ক্রিয়েট প্রোডাক্ট এখানেও যেতে পারবেন। তো দেখুন প্রোডাক্টটি অ্যাড করার পর এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য যে কোনো একটি প্রোডাক্ট অ্যাড করে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে গুগল থেকে যে কোনো একটা পিকচার নিয়ে নিই। আপনারা জাস্ট আপনাদের প্রোডাক্টটা এখানে অ্যাড করে নেবেন। দেখুন আমি এখান থেকে যে কোনো একটি প্রোডাক্ট অ্যাড করে আপনাদের দেখানোর জন্য এখান থেকে একটি পিকচার নিয়ে নিচ্ছি, এটা আমি অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন পিকচার এখান থেকে আমরা একটি নাম দিয়ে দেব। তো দেখুন এটা একটি মোবাইল স্ট্যান্ড। তো মোবাইল স্ট্যান্ডের জন্য দেখুন এখানে নামটি আমরা কপি করে নেওয়ার পর এখানে আপনারা জাস্ট আপনাদের যে নামটি প্রোডাক্ট নেম, এখানে আপনারা আপনাদের প্রোডাক্টের নামটি এখানে দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে অ্যাড মিডিয়া। তো এখান থেকে আপনারা এই যে সিলেক্ট ফাইলে গিয়ে আপনাদের যে প্রোডাক্টের যে পিকচারটি এটা এখান থেকে দেখিয়ে দিবেন। তো আমি আমার যে পিকচারটি ডাউনলোড দিলাম এটাকে এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইনসার্ট ইনটু প্রোডাক্ট, এটার উপরে ক্লিক দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পিকচারটি কিন্তু এখানে চলে এসেছে। তো চলে আসার পর এখান থেকে আপনারা প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে দিতে পারেন। তো আমি দেখানোর জন্য জাস্ট এই যে নামটা আছে এটা এই ডেসক্রিপশনে টাইপ করে দিচ্ছি। তো আপনারা জাস্ট আপনাদের প্রোডাক্টের যে ডেসক্রিপশন এটা অ্যাড করে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে প্রাইস, এরপর আপনারা এখান থেকে আপনাদের প্রোডাক্টের প্রাইসটি দিয়ে দিবেন। দেখুন আমি এখানে প্রোডাক্টের প্রাইস একটা দিয়ে দিচ্ছি। তো প্রোডাক্টের প্রাইস দেওয়ার পর এখান থেকে আপনারা এই যে শিপিং এগুলো দিয়ে এরপর আপনারা জাস্ট এখানে চাইলে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনেও চাইলে আপনারা ইমেজ দিয়ে দিতে পারেন।
এখানে যেহেতু আমরা একবার এটা আপলোড দিছি এই জন্য কিন্তু এটা এখানে চলে এসেছে। তো আপনারা এখান থেকে আপলোড দিয়ে এখানে প্রোডাক্ট ইমেজটি অ্যাড করে নেবেন। দেখুন আপলোড দেওয়ার পর এখন এখান থেকে আপডেট করে দিচ্ছি। দেখুন এখান থেকে আমরা এই যে পিকচারটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পিকচারটি এখন শো হয়েছে। সো ল্যান্ডিং পেজে এখন প্রোডাক্ট অ্যাড করার জন্য এট ফার্স্ট আমাদেরকে সাইটের প্রোডাক্ট অ্যাড করে নিতে হবে, তারপর আমাদেরকে ল্যান্ডিং পেজে অ্যাড করতে হবে। ল্যান্ডিং পেজে অ্যাড করার জন্য কার্ট ফ্লোতে চলে যেতে হবে। এটা ক্লোজ। ওকে, ফানেলে চলে যেতে হবে আমাদের। হ্যাঁ, ফানেলে যাওয়ার পর এখান থেকে দেখবেন যে আমরা যেই ফানেলটা ক্রিয়েট করছি সেটার উপর ক্লিক করতে হবে। সেটার উপর ক্লিক করলে আমরা তিনটা এখানে যে ফর্ম দেখা যাচ্ছে, তিনটা স্টেপ দেখা যাচ্ছে, বাট তিনটা স্টেপের মধ্যে আমরা শুধু একটা স্টেপের উপর কাজ করছি, সেটা হচ্ছে চেক আউটের উপর কাজ করছি। বাকি দুইটা স্টেপের উপর কিন্তু আমরা কাজ করি নাই, বাকি দুইটা স্টেপের উপর কাজ করার কোনো প্রয়োজন নাই। তো চেক আউটের উপর আমরা কাজ করছি এবং চেক আউটের উপরে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে ওখানে দেখা যাচ্ছে যে নো প্রোডাক্ট অ্যাসাইন্ড, মানে এখনো কোনো প্রোডাক্ট সেখানে অ্যাসাইন করা হয়নি। সো প্রোডাক্ট অ্যাসাইন করার জন্য আমাদেরকে কি করতে হবে, একেবারেই লেফট সাইডে দেখেন সেটিং নামে একটা আইকন আছে, ওই আইকনের উপর ক্লিক করেন। এখানে এই যে আপনার হচ্ছে হ্যাঁ প্রোডাক্ট নামে যে সেকশনটা আছে এখানে নিচে দেখেন যে প্রোডাক্ট অ্যাড প্রোডাক্ট নামে একটা সেক্টর আছে, ওইটার উপর ক্লিক করতে হবে আমাদের। হ্যাঁ, ওইখানে ক্লিক করে আমাদেরকে প্রোডাক্টে অ্যাড করতে হবে। এখন আমরা প্রোডাক্টের নাম যেটা দিয়েছিলাম সেই নাম দিয়ে এখানে সার্চ করতে হবে। আমাদের প্রোডাক্টের নাম হ্যাঁ দেখেন নিচে চলে আসছে। হ্যাঁ, এটা সিলেক্ট করার পর অ্যাডে ক্লিক করলে ওটা অ্যাড হয়ে যাবে। ওকে, এবার প্রোডাক্টে অ্যাড হয়ে গেছে। সেভ সেটিং এ ক্লিক করলে আমাদের প্রোডাক্টে অ্যাড হয়ে যাবে ল্যান্ডিং পেজে। ওকে, এবার আমরা ল্যান্ডিং পেজটা ভিউ করি, দেখবো যে ল্যান্ডিং পেজে আমাদের প্রোডাক্টে অ্যাড হয়ে গেছে। চলে আসছে প্রোডাক্টটা। তো এইভাবে মূলত প্রোডাক্ট অ্যাড করতে হবে। প্রোডাক্ট অ্যাড করতে গেলে প্রথমত ই-কমার্সে প্রোডাক্ট অ্যাড করতে হবে ফার্স্ট স্টেপে। সেকেন্ড স্টেপে আমাদেরকে কার্ট ফ্লোতে আসতে হবে। কার্ট ফ্লোতে আসে সেখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে হবে, তাহলে আমাদের প্রোডাক্ট চলে আসবে। একাধিক প্রোডাক্ট অ্যাড করতে চাইলে সেম ভাবে অ্যাড করতে হবে। প্রথমে আপনি যদি আরো প্রোডাক্ট অ্যাড করতে চান তাহলে আবার ওই ইয়াতে আপনাকে যাইতে হবে, ই-কমার্সে যাইতে হবে। ই-কমার্সে গিয়ে ওখানে প্রোডাক্ট অ্যাড করলেন, করার পর আপনাকে আবার এখানে আসতে হবে। এখানে আসার পর আপনাকে প্রোডাক্টে অ্যাড করতে হবে। সো এইভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আর এখানে যখন কেউ অর্ডার প্লেস করবে এই অর্ডারটা আপনি দেখতে পাবেন কোথায়, ওই যে ই-কমার্স নিচে দেখেন অর্ডার নামে একটা অপশন আছে। এই অর্ডারের উপর ক্লিক করলে এখান থেকে আপনার কেউ অর্ডার করতেছে না করতেছে টোটাল বিষয়টা আপনি এখান থেকে দেখতে পারবেন। হ্যাঁ, সো এই ছিল আপনাদের ল্যান্ডিং পেজের যে টোটাল ক্লাসটা এটা।